Bismillahirrahmanirrahim. My dear students, you are welcome to my digital online class. I hope you are well. I am also well by the grace of Allah. Dear students, this is Abdur Rahim, lecturer in English with you. My dear students, especially of class 9, today I will discuss about your English second paper assignment. English second assignment. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম শ্রেণীর দ্বিতীয় যে ইংলিশ অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি হচ্ছে ইউনিট 5 লেসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। এটি হচ্ছে এর সেকশনটি দেওয়া আছে। এরপর আছে ইউনিট 5 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট এর সেকশনটি। এই দুটি অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া আছে। আমি পূর্ববর্তী একটা ভিডিওতে আমি ইউনিট 5 লেসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স এটি আলোচনা করেছি। এখন এই ভিডিওতে আমি ইউনিট 5 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেটের সেকশনটি নিয়ে আলোচনা করব। অবশ্য দুইটা ভিডিও একটা ক্লাসে দেওয়া দিলে অনেক বড় হয়ে যেত, তাই আমি আলাদা আলাদা করে ভিডিওটা করছি। সবচেয়ে বড় কথা হলো যে তোমাদের অ্যাসাইনমেন্টটি যাতে মান ভালো হয়, যেন তোমরা অ্যাসাইনমেন্ট করে যেন তোমরা গ্রেডিংয়ের ক্ষেত্রে অতি উত্তম গ্রেড পেতে পারো। যেহেতু আমাদের শিক্ষকরা এটি মূল্যায়ন করবে, মূল্যায়নের ক্ষেত্রে যেন অতি উত্তম যেহেতু তোমরা পেতে পারো, সেই জন্য আমার অ্যাসাইনমেন্টটা তৈরি করা। অ্যাসাইনমেন্ট অবশ্য ইউটিউবে ঢুকলে পাওয়া যায়, কিন্তু সব অ্যাসাইনমেন্ট কিন্তু মানসম্মত হয় না। ঠিক আছে, এই জন্য আমি আশা করবো আমার ভিডিওটি তোমরা যদি ফলো করো, করে অ্যাসাইনমেন্ট করো, তাহলে ইনশাল্লাহ অবশ্যই তোমরা অতি উত্তম গ্রেড পাবে আর কি। তাহলে শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্টস, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে এর টাইটেলটা হবে, টাইটেল তোমাদের লিখতে হবে যে ম্যান অ্যান্ড ক্লাইমেট। এটা টাইটেল ইউনিট 5 লেসন 3 সেকশন ডি দেওয়া আছে। এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নটা হচ্ছে যে রাইট এ লেটার, তোমাদের একটা চিঠি লিখতে বলা হয়েছে টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার, একটা নিউজ পেপারের এডিটরের কাছে, এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন, তোমার উদ্বেগ প্রকাশ করে অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন, বননিধন যে বৃদ্ধি পাচ্ছে এই ব্যাপারে ইন ইয়োর এরিয়া, তোমার এলাকায়। অর্থাৎ তোমার এলাকা বননিধন বৃদ্ধি পেয়ে যাচ্ছে অনেক, এই ব্যাপারে তোমার উদ্বেগ প্রকাশ করে তুমি নিউজ পেপার এডিটরের কাছে একটা চিঠি লিখবে। এক্ষেত্রে তোমাকে ডিসক্রাইব বর্ণনা করতে হবে হাউ ডিফরেস্টেশন ইজ চেঞ্জিং আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশটা কীভাবে পরিবর্তন করছে। ডিফরেস্টেশন বননিধন বা ডিফরেস্টেশন আমাদের পরিবেশকে কীভাবে পরিবর্তন করছে, এটাও তোমাকে এখানে বর্ণনা করতে হবে। অলসো সাজেস্ট, এবং তোমাকে অবশ্যই সাজেশন দিতে হবে হোয়াট অ্যাকশন কুড বি টেকেন, কী কী পদক্ষেপ বা অ্যাকশন নেওয়া যেতে পারে টু স্টপ কাটিং ডাউন বননিধন বা গাছ নিধন, বৃক্ষ নিধন বন্ধে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, কী কী অ্যাকশন নেওয়া যেতে পারে, সেভাবে তোমার সাজেশনটাও থাকতে হবে। ফলো দ্য ক্লুজ বিলো, এছাড়া তোমাকে আরও যে অপশনগুলো মাথায় রেখে তোমাকে লিখতে হবে, অ্যাসাইনমেন্টে লিখতে হবে, বা নিউজ পেপারে এডিটরের কাছে যে তুমি আর্টিকেলটি লিখবে সেখানে তোমার যে অপশনগুলো থাকতে হবে, তা হচ্ছে যে নাম্বার 1 ডেঞ্জার্স কজড বাই ডিফরেস্টেশনের কারণে কী কী বিপদ আপদ আসতে পারে, বা কী কী বিপদের ডিফরেস্টেশন কী কী বিপদের কারণ সেটা তোমাকে উল্লেখ করতে হবে। এরপরে ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, এবং বননিধনের কারণে যে পরিবেশের তাপমাত্রা অনেক কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায়, সেটাও তোমাকে উল্লেখ করতে হবে। নেক্সট দি গ্রিন হাউস ইফেক্ট, এরপরে বননিধনের কারণে যে গ্রিন হাউস প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটাও তোমাকে উল্লেখ করতে হবে। এরপরে মেকিং পিপল অ্যাওয়ার, এবং জনগণকে সচেতন করতে হবে অফ দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ডিফরেস্টেশন, এবং অর্থাৎ বননিধন করলে যে খারাপ পরিণতি আছে সে ব্যাপারে জনগণকে সচেতন করার ব্যাপারে তোমার লেখা থাকতে হবে। এই সর্বশেষ মেকিং অ্যান অ্যাকশন প্ল্যান, এবং তোমার অ্যাকশন টু স্টপ ডিফরেস্টেশন, এবং ডিফরেস্টেশন বন্ধের ব্যাপারে কী কী অ্যাকশন প্ল্যান হতে পারে, সেটাও সে ব্যাপারে তোমাকে তোমার কথা থাকতে হবে। এ হচ্ছে তোমরা নিউজ পেপার এডিটরের কাছে যে চিঠিটা লিখবা সেটা হচ্ছে শুরু করবে 20 নভেম্বর 2022, অর্থাৎ এখানে তুমি একটা ডেট দিবা, তারপরে লিখতে হবে ডি এডিটর লিখতে হবে, তারপরে ডি ডেইলি স্টার, অর্থাৎ একটা ইংলিশ পত্রিকার নাম থাকবে, তারপরে মতিঝিল ঢাকা এটা এর পত্রিকার হেড অফিস থাকলো। তারপরে এখানে শুরু করতে হবে স্যার আই উড বি হাইলি গ্ল্যাড, আমি অত্যন্ত খুশি হব, এভাবে শুরু করতে হবে। ইফ ইউ কাইন্ডলি পাবলিশ, যদি আপনি দয়া করে পাবলিশ করেন দ্য ফলোয়িং আর্টিকেল, নিজের এই আর্টিকেলটি ইন ইউর ফেমাস নিউজ পেপার, আপনার বিখ্যাত নিউজ পেপারে।
তারপরে লিখতে হবে ইয়োর্স ফেথফুলি, তারপরে সোহান অর্থাৎ তোমার নাম এখানে লিখতে হবে। আর তুমি যে আর্টিকেলটি নিউজ পেপারের এডিটরের কাছে দেবা, সেই আর্টিকেলটা তো তোমার শুরু হবে ডিফরেস্টেশন অন দ্য ইনক্রিজ, বননিধন বৃদ্ধি পাচ্ছে, অথচ দি ইম্পর্টেন্স অফ ফরেস্ট ইন আর আমাদের জীবনে বৃক্ষ বা বনের যে গাছপালার যে উপকারী মানে গুরুত্ব সেটাও এখানে সে বিষয়ে তুমি এটা লিখবে আর কি। এটা এইভাবে শুরু হবে যে উপরে ডিফরেস্টেশন অন দ্য ইনক্রিজ আর দি ইম্পর্টেন্স অফ ফরেস্ট ইন আওয়ার লাইফ, উপরে দুইটা সেন্টেন্স লিখে তারপরে তোমার এখানে লেখা শুরু করতে হবে। আই উড লাইক টু অ্যাড্রেস মাই কনসার্ন, যে আমি আমার উদ্বেগ প্রকাশ করছি অ্যাবাউট ডিফরেস্টেশন, বননিধনের ব্যাপারে। ডিফরেস্টেশন ইজ এ গ্রেট ডেঞ্জার, বননিধন বা ডিফরেস্টেশন হচ্ছে একটা বড় মারাত্মক বিপজ্জনক এটা কাজ টু দ্য ওয়ার্ল্ড ক্লাইমেট, এটা সারা বিশ্বের জন্য মারাত্মক ক্ষতিকর বা বিপজ্জনক। ইট ডিস্ট্রয়েজ আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স, এটা আমাদের পরিবেশের ভারসাম্য ধ্বংস করে দেয়। অ্যাজ এ রেজাল্ট ফলে কার্বন ডাইঅক্সাইড ইজ ইনক্রিজিং ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ইট অলসো কজেস দ্য রাইজ অফ দ্য সি লেভেল, এর কারণে সমুদ্রের পানির উচ্চতাও বৃদ্ধি পেয়ে থাকে। অ্যান্ড দেয়ার বাই ফ্লাডস কোস্টাল এরিয়াস অ্যান্ড ফার্মল্যান্ড, এবং এর কারণে উপকূলীয় অঞ্চল এবং কৃষি ক্ষেত খামারগুলো কী হয়ে যায়, প্লাবিত হয়ে যায়। ইফ উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, যদি এইভাবে আমরা বৃক্ষ নিধন করতে থাকি, গাছপালা ধ্বংস করতে থাকি যথাযথভাবে বা যখন তখন বা বিচার বিবেচনা না করে, ওয়ান ডে আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু এ গ্রেট ডেজার্ট, একদিন আমাদের এই দেশটি একটি বড় মরুভূমিতে পরিণত হবে। অল অ্যানিমেলস অ্যান্ড বার্ডস উইল নট ফাইন্ড এনি ফুড অর শেল্টার টু লিভ ইন, যত পশু পাখি প্রাণী আছে তারা কোনো খাবার খুঁজে পাবে না এবং এমনকি তাদের বসবাসের কোনো স্থান বা আশ্রয় তারা পাবে না। দেয়ার উইল বি নো রেইন, তখন কোনো বৃষ্টিপাত হবে না, বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট, এর ফলে আওয়ার এগ্রিকালচার উইল ফেস এ গ্রেট ক্রাইসিস, আমাদের কৃষি মারাত্মক হুমকির সম্মুখীন হবে। দি টেম্পারেচার উইল রাইজ, সারা বিশ্বে তাপমাত্রা বেড়ে যাবে। অ্যান্ড ইট উইল কজ গ্রিন হাউস ইফেক্ট, এবং এর ফলে গ্রিন হাউস প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। পিপল শুড বি মেড অ্যাওয়ার, জনগণকে সচেতন করতে হবে অফ ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণের ব্যাপারে থ্রো মাস মিডিয়া, অর্থাৎ বহু মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ যত মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, যত মিডিয়া আছে সবগুলো মিডিয়ার মাধ্যমে বৃক্ষরোপণের ক্ষেত্রে জনগণকে সচেতন করে তুলতে হবে। উই শুড অলসো প্ল্যান্ট, আমাদেরকেও বৃক্ষরোপণ করতে হবে। এ নিউ ট্রি বিফোর কাটিং এ ট্রি, আমাদের কী করতে হবে, একটি গাছ কাটার আগেই নতুন একটি গাছ অবশ্যই রোপণ করতে হবে। ইমিডিয়েট মেজার্স শুড বি টেকেন, দ্রুত পদক্ষেপ নিতে হবে টু প্রিভেন্ট ডিফরেস্টেশন, বননিধন যাতে বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। ফাইনালি ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড থ্রু আউট দ্য কান্ট্রি, সর্বশেষে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচিকে বহুগুণে বাড়াতে হবে। এই হচ্ছে তোমাদের নিউজ পেপারের এডিটরের কাছে যে আর্টিকেলটি পাঠাবে সেটা, অর্থাৎ তোমরা যে অ্যাসাইনমেন্ট করবে সেটা আর কি। ডিয়ার স্টুডেন্ট, নাও হোমওয়ার্ক ফর ইউ, তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইউর লোকালিটি, অর্থাৎ তোমরা অ্যাসাইনমেন্টটি আর কি করবে আর কি। ওকে, এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে এবং এর মাধ্যমে তোমরা খুব সহজে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করতে পারবে আর কি। তাই আমার একটু ছোট্ট রিকোয়েস্ট থাকলো, তোমরা অবশ্যই আমার এই চ্যানেল ডিজিটাল অনলাইন ক্লাসকে সাবস্ক্রাইব করবে এবং এটাকে তোমরা লাইক দেবে এবং কমেন্টস করবে, আর বন্ধুবান্ধবদের কাছে এটা শেয়ার করে দেবে। তারপর হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। তোমরা অবশ্যই আমার জন্য দোয়া রাখবে। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত করছি, এবং সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। এই বলে আমার কথা এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।